পেপ্যাল একটি জনপ্রিয় মানি ট্রান্সফার ওয়েবসাইট, যেখান থেকে আমরা বিভিন্ন মার্কেট প্লেস থেকে পেমেন্ট নিয়ে থাকি এবং উইথড্র করার জন্য এই ওয়েবসাইটটিকে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু বাংলাদেশে আমরা এই পেপ্যালটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি না, কারণ বাংলাদেশে অফিসিয়ালি পেপ্যাল সাপোর্ট নেই। কিন্তু আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা পেপ্যালটাকে ব্যবহার করতে পারি। আমি পূর্বে পেপ্যালের সাইন আপের ভিডিও দিয়েছি, যেখানে আপনারা পেপ্যাল বাংলাদেশের থেকে বাংলাদেশের অ্যাড্রেস এবং বাংলাদেশের ফোন নাম্বার এবং বাংলাদেশের ডকুমেন্ট ভেরিফিকেশন করে আপনি পেপ্যাল ব্যবহার করতে পারেন। কিন্তু বর্তমানে পেপ্যাল সাইন আপ করাতে অনেকটা ঝামেলা হচ্ছে, কারণ তারা সাইন আপের আরও অনেকটা আপডেট করেছে। তারা এখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অনেক ডকুমেন্টস এবং অনেক ধরনের সিকিউরিটি তারা তৈরি করেছে, যার কারণে আমরা কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে পেপ্যাল ব্যবহার করতে পারি না। এবং বাংলাদেশ থেকে পেপ্যাল ব্যবহার করার জন্য আসলে আমরা সাধারণত কী করে থাকি, যে আমরা বিভিন্ন কান্ট্রি থেকে, যেমন ইন্ডিয়া বা আদার্স যে দেশে পেপ্যাল সাপোর্ট আছে, সেই সমস্ত দেশে যদি কোনো পরিচিত ব্যক্তি থেকে থাকে, তাহলে তাদের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে তারপরে কিন্তু আমরা বাংলাদেশ থেকে পেপ্যাল ব্যবহার করতে পারি। কিন্তু এটা আসলে কিন্তু সঠিক পথ না। এছাড়া আরও কিছু সিস্টেম আছে, মনে করেন ফেসবুকে পোস্ট হয়, দেখবেন স্পন্সর করে তারা বিজ্ঞাপন দেয় যে আপনার পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব এই ঠিকানায়, এই ডকুমেন্টসগুলো আপনাকে দেব, ভবিষ্যতে যদি কখনো ভেরিফিকেশন চেয়ে থাকে বা অ্যাকাউন্ট লক করে দিয়ে থাকে, তাহলে এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি পুনরায় আনলক করে নিতে পারবেন। এই সমস্ত ধরনের অনেক পোস্ট আপনারা পেয়ে থাকবেন। তো এই ধরনের পোস্টে আসলে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো দিতে পারে, আপনি পেমেন্ট নিতে পারেন, বাট এখানে কিন্তু ভবিষ্যতে অ্যাকাউন্ট যদি লক করে দেয়, তাহলে কিন্তু আপনি এই অ্যাকাউন্ট কিন্তু আর ব্যবহার করতে পারবেন না। তো আমার এক ফ্রেন্ড সেদিনকে বলল যে আসলে সে নাকি বাংলাদেশ থেকে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো বাংলাদেশের ফোন নাম্বার এবং বাংলাদেশের অ্যাড্রেস ভেরিফিকেশন করে। তো আসলে এটা পসিবল না, সেটা আসলে তার একটা জানার ভুল। কারণ বাংলাদেশ থেকে আসলে অফিসিয়ালি পেপ্যাল যেহেতু সাপোর্ট নেই, সেহেতু সে কখনোই পারবে না যে বাংলাদেশ ফোন নাম্বার এবং বাংলাদেশের অ্যাড্রেস ভেরিফিকেশন করে সে একটি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। আসলে এই ধরনের কোনো প্রলোভনে আপনি পড়বেন না কখনো, কারণ তারা অবশ্যই আপনার কাছ থেকে এক্সট্রা মানি চাইবে, এক্সট্রা টাকা চাইবে, যেটার দ্বারা আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে চাইবে। এটা আপনারা কখনোই করতে যাবেন না, কারণ এটা আসলে আপনি এখন তার কাছ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে সে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে, বাট কিছুদিন পরে কিন্তু অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। এখন আপনি যদি পেপ্যাল ব্যবহার করতে চান, তাহলে আপনাকে একটি দেশের বাইরে, বাংলাদেশের বাইরে, যেমন ইন্ডিয়া বা অন্যান্য যে কান্ট্রিতে আপনার পরিচিত লোক আছে যেখানে পেপ্যাল সাপোর্ট আছে, সেই দেশের কান্ট্রি ব্যবহার করে বা সেই দেশের ফ্রেন্ডের মাধ্যমে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানকার ডকুমেন্টস ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশন করে যদি আপনি একটি পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনি পেপ্যাল ব্যবহার করতে পারবেন। তবে তাতেও কিছু নিয়মকানুন আছে, যেমন আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যেতে পারে, কারণ আপনি যেহেতু ধরে নিন ইন্ডিয়া থেকে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, কিন্তু আপনি ব্যবহার করছেন বাংলাদেশে। সেক্ষেত্রে যদি পেপ্যাল আইপি লোকেট করে যদি আপনার অ্যাকাউন্টটা লক করে দেয়, তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে পুনরায় সেই ফ্রেন্ডের মাধ্যমে সেই ফোন নাম্বার ভেরিফিকেশন করে, অ্যাড্রেস এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করে ফিরে কিন্তু আপনাকে আপনার পেপ্যাল অ্যাকাউন্টটি আনলক করতে হবে। তারপরে কিন্তু আপনি আপনার পেপ্যাল অ্যাকাউন্টটি পুনরায় ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তবে এখানেও কিছু সমস্যা আছে, কারণ যে ব্যক্তির ডকুমেন্টস ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই ডকুমেন্টস কিন্তু পুনরায় অন্য কোনো পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিন্তু পারবে না। তো একটি পেপ্যাল অ্যাকাউন্ট যখন আপনি ব্যবহার করতে চাইবেন, তখন আপনাকে অবশ্যই একদম সিকিওর হয়ে আপনাকে কিন্তু পেপ্যাল অ্যাকাউন্টটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? কারণ আপনি একটি পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করাকালীন আপনার ফ্রেন্ডকে কেন বিপদে ফেলবেন বা আপনার রিলেটিভকে কেন বিপদে ফেলবেন? কারণ একজন পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহারকারী, যদি আপনি একজন পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহারকারী হয়ে থাকেন, আপনার ফ্রেন্ডের কাছ থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছেন, তাহলে কিন্তু আপনি তাকে সেই অ্যাকাউন্টটা সিকিওর রাখার চেষ্টা করবেন, কারণ সে যেহেতু পুনরায় আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না, ঠিক আছে? তো পেপ্যাল সম্পর্কে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স তৈরি করে নিয়ে তাহলে কিন্তু আপনাকে পেপ্যাল অ্যাকাউন্টটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু আপনি নিজেও বিপদে পড়বেন, তাকেও বিপদে ফেলবেন। আপনার যদি কোনো বড় অ্যামাউন্ট আপনার পেপ্যালে থেকে তাহলে অ্যাকাউন্টটা লক হয়ে গেলে কিন্তু আপনি আপনার এই পেপ্যালের যে ডলারটা অ্যাভেলেবেল থাকবে, সেই ডলারটা কিন্তু আপনিও উইথড্র করতে পারবেন না বা সেও উইথড্র করতে পারবে না, খুব একটা ঝামেলায় পড়ে যাবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।